আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুতুবুল আউলিয়া শাহ শ্রীকোট আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি আল কাদেরী রহমতুল্লাহ আলাইহ 1856 সালে মতান্তরে 1857 মতান্তর 1852 সালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হরিপুর জেলার শেতালু শরীফে বর্তমান খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের শ্রীকোটের ঐতিহ্যবাহী সৈয়দ বংশের মাসওয়ানে গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি বংশ পরম্পরায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 38তম অধস্তন পুরুষ ছিলেন এবং সৈয়দুশ শুহাদা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 36তম অধস্তন পুরুষ। তিনি পারিবারিক ঐতিহ্য অনুসারে বুনিয়াদি তালিম তারবিয়ান লাভ করেন এবং কোরআনুল কারীমের হেফজের মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার যাত্রা শুরু করেন। এরপর তৎকালীন ভারতের বিভিন্ন দ্বীনি মারকাজ হতে কোরআন হাদিস ফিকহ সহ বিভিন্ন বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন করেন। তিনি 1297 হিজরির শাবান মাসে 1880 খ্রিস্টাব্দে মুমতাজুল মুহাদ্দিসিন হিসেবে প্রাতিষ্ঠানিক শিক্ষা সর্বশেষ সনদ অর্জন করেন। পরবর্তীতে কোনো এক শুভক্ষণে একই হুসাইনি বংশের মাসওয়ানি ধারার একজন বুজুর্গ কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তিনি তার অর্জিত জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে কলেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে সুদূর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি সেখানকার বন্দর এলাকা কেপটাউন, মোম্বাসা, জাঞ্জিবার ইত্যাদি এলাকায় হালাল রুজির জন্য ব্যবসা করতেন এবং স্থানীয় খ্রিস্টাঙ্গ ও মুসলিমদের কাছে কলেমার দাওয়াত দিতেন। ডক্টর ইব্রাহিম এম মাহাদি লিখিত এ শর্ট হিস্ট্রি অব ইসলাম ইন সাউথ আফ্রিকা গ্রন্থে বলা হয়েছে যে দক্ষিণ আফ্রিকায় ইসলাম প্রচারকদের মধ্যে সবচেয়ে বেশি সফলকাম হয়েছিলেন সৈয়দ আহমদ শাহ পেশওয়ারি নামক একজন ভারতীয় ব্যবসায়ী। সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারে যেমন ব্যাপক সফলতা অর্জন করেন, ঠিক তেমনি ব্যবসায়ীদের মাঝেও শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী হিসেবে গণ্য হতেন। 1911 খ্রিস্টাব্দে তিনি তার ব্যবসার অর্জিত অর্থ দিয়ে দক্ষিণ আফ্রিকার সর্বপ্রথম জামে মসজিদ নির্মাণ করেন, যা ডক্টর ইব্রাহিম মাহাদির ওই গ্রন্থে উল্লেখ করা হয়েছে। মসজিদটি নবদীক্ষিত মুসলমানদের জন্য ইসলাম চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, উক্ত মসজিদটির দেখভালের দায়িত্ব এখনো রয়েছে হযরত শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহির ভাইয়ের বংশধরদের হাতে, যে যার নাম হযরত সৈয়দ মোহাম্মদ ইউসুফ শাহ, যিনি বর্তমান হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তায়েশা মুনতাদিরুল আলীর নানা ছিলেন। এবং সেই ইউসুফ শাহ 1911 সালে কেপটাউনে হিজরত করেন বলে তথ্য পাওয়া যায়। এই উদ্দেশ্যে আফ্রিকা থেকে শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি স্বদেশ প্রত্যাবর্তন করেন 1912 সালে। এরপরেই তিনি ওই বছরে হরিপুরের বিখ্যাত ওলি কাদেরের তরিকার সেই সময়কারের সত্যদানুসীন গাউসে দাওরা খলিফায়ে শাহেজিরা হাজী আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জগৎ বিখ্যাত অলিকুর সম্রাটের হাতে বায়াত গ্রহণ করেন, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বটে, কিন্তু খোদা প্রদত্ত উদ্দেশ্য জ্ঞানের সাহায্যে 30 পারা বিশিষ্ট বিখ্যাত দুরূদ গ্রন্থ মুসবাহ সালাওয়াত রাসূল সহ প্রায় 16-17টি কিতাবের রচয়িতা ছিলেন। তার পীরের নির্দেশ 1920 সালে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বৌদ্ধ শাসিত তৎকালীন বার্মার বর্তমান মিয়ানমারের রেঙ্গুন শহরে চলে আসেন। প্রথম যাত্রাতেই তিনি একাধারে 16 বছর ইসলাম প্রচার প্রসারের জন্য কাজ করে না, যদিও বা শেষ পর্যন্ত তিনি 21 বছর এই রেঙ্গুনে অবস্থান করেছিলেন 1941 সালের ডিসেম্বর পর্যন্ত। তার রেঙ্গুন জীবনের শুরুতে তিনি ক্যাম্বেলপুরের মাওলানা সুলতানের মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে রেঙ্গুনের বিখ্যাত মান্দালি সুন্নি জামে মসজিদ হিসেবে পরিচিত সে বিশাল মসজিদের খতিব এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এই বিখ্যাত মসজিদটি ছিল তার সুন্নিয়ত শরীয়ত তরিকত প্রচারের মূল কেন্দ্র, যা তার
অধ্যক্ষ তত্ত্বাবধানে 1941 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। বিখ্যাত আলা হযরত গবেষক প্রফেসর ডক্টর মাসুদ আহমদ আঞ্জুমানে শুরায়ে রহমানিয়ার 1935 সালের রিপোর্টের তথ্যানুসারে জানান যে পীরের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে হযরত সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1920 সাল থেকে 1935 সাল পর্যন্ত একাধারে 16 বছর রেঙ্গুন থেকে যান, একটিবারের জন্য স্বদেশে আপনজনদের কাছে যাননি। যদিও এই সময়ের মধ্যে অর্থাৎ 1920 সাল থেকে 1935 সালের মধ্যে পয়লা জিলহজ 1342 হিজরি মোতাবেক 1924 সালের 5 জুলাই দুনিয়া থেকে বিদায় নেন তার পীর খাজা আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, এবং 1928 সালের 3 শাবান বুধবারে দুনিয়া থেকে বিদায় নেন তার বড় শাহাদাতা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ সালেহ শাহ আত্তাজিলুল আলী। এর আগে তার পীর শাহজাহ সিরিকুটকে খেলাফত প্রদান করেন ওফাতের আগেই, এবং গোপনে লিখিত তার বিখ্যাত সারদা গান দুরূদ গ্রন্থ 30 পারা বিশিষ্ট মুজবয়ে সালাওয়াত রাসূল এর হস্তলিখিত পাণ্ডুলিপি রেঙ্গুনে পৌঁছিয়ে দেন, এটাকে ছাপানোর নির্দেশ দেন এবং বলে দেন যে এই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি যেন রেঙ্গুন না ছাড়েন এবং স্বদেশ প্রত্যাবর্তন না করেন। আর এই জন্যই তিনি একাধারে 16 বছর পরে স্বদেশে গিয়েছিলেন। ছাপানোর কাজ সমাপ্ত করবার পর 1933 সালে এত বড় গ্রন্থ 30 পারা মুজবয়ে সালাওয়াত রাসূলের ছাপানোর কাজ শেষ করেন এবং রেঙ্গুন থেকে প্রথম প্রকাশ পায় এই গ্রন্থ 1935 সালের 16 বছরের মাথায় প্রথমবারের মতো তিনি স্বদেশে যান। 1901 সালে পীরের হাতে প্রতিষ্ঠিত হরিপুর দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া পরিপূর্ণভাবে তার হাতে পৃষ্ঠপোষকতা পায়। মাদ্রাসাটি তার হাতে শুধু অবকাঠামোগত উন্নতি করেনি, বরং পাকিস্তানের একটি বিখ্যাত দ্বীনি মার্কাজ হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করে তার ওই প্রচেষ্টায় তিনি রেঙ্গুনে 1941 সালের ডিসেম্বর পর্যন্ত মোট 21 বছর অবস্থান করেন। হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানাতে সক্ষম হন। অসংখ্য পথভ্রষ্ট মানুষকে তিনি ঈমান ইসলামের সঠিক পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ গ্রহণে উদ্বুদ্ধ করেন। হাজার হাজার মানুষকে সিলসিলা আলিয়া কাদরিয়ার অন্তর্ভুক্ত করেন। অনেক ভাগ্যবান বান্দা তার তালিম তারবিয়তের ফলে হয়ে উঠেছিলেন ইনসানে কামেল ওলিয়া আল্লাহ। এই সময় তার হাতে বায়াত গ্রহণের সুযোগ পান বাংলাদেশের চট্টগ্রামেরই কয়েকশো সৌভাগ্যবান ব্যক্তি। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চট্টগ্রাম সংবাদপত্র শিল্পের পথিকৃৎ দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার, ছিলেন মাস্টার আব্দুল জলিল, ছিলেন আলহাজ সফি আব্দুল গফুর, মুআদ্দিব পোস্টমাস্টার সৈয়দ আব্দুল লতিফ মাস্টার সহ অনেকেই। সেখানে নোয়াখালীর বিশিষ্ট ডাক্তার মোজাফফরুল ইসলামও সেই সময়ে হুজুর কাবলার হাতে বায়াত গ্রহণ করে ধন্য হন। তাদের আকুল আবেদন এবং আল্লাহ পাকের মহান ইচ্ছায় রেঙ্গুন ফেরত তার বাংলাদেশি বিশিষ্ট মুরিদদের আকুল আবেদন উপেক্ষা করতে না পেরে তিনি রেঙ্গুন থেকে স্বদেশে যাওয়া আসার পথে 1935 সাল থেকে 1942 সালের পূর্ববর্তী সময় পর্যন্ত সাময়িক যাত্রা বিরতি করতেন। এই সময়ে 1937 সালের 29 আগস্ট তার এই বিশাল দ্বীনি মিশনকে চট্টগ্রামে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য রেঙ্গুন ফেরত চট্টগ্রামের মুরিদ এবং এখানকার মুরিদদের সমন্বয়ে আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া চট্টগ্রাম শাখা গঠন করেন। যে শুরায়ে রহমানিয়ার মূল শাখা তখনও রেঙ্গুনে ছিল, যা রেঙ্গুনে 1925 সালের 15 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে এবং 1942 সালের শ্রাবণ মাস থেকে তিনি বাংলাদেশে আসা যাওয়া শুরু করেন। এই সময় তিনি অবস্থান করতেন কোহিনুর ইলেকট্রিক প্রেস বা কোহিনুর মন্দিরে, যে মন্দিরের প্রতিষ্ঠাতা চট্টগ্রামের সংবাদপত্র শিল্পের স্থপতি
আলহাজ আব্দুল হালেক ইঞ্জিনিয়ার। এখানে বসে তিনি শরীয়ত তরিকতের যাবতীয় কর্মকাণ্ড আঞ্জাম দিতেন এবং এই মন্দিরে বসে 1954 সালের 22 জানুয়ারি আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করা হয় নতুন একটি মাদ্রাসা বাস্তবায়নের জন্য, যে মাদ্রাসা বর্তমান নাম এশিয়ার বিখ্যাত চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। এবং যেহেতু আগে একটি আঞ্জুমান ছিল, আঞ্জুমানে সুরাই রহমানিয়া, চট্টগ্রামে 1937 সাল থেকে আবার নতুন মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া বাস্তবায়নের জন্য আরেকটি আঞ্জুমান গঠিত হয় 22 জানুয়ারি 1954 সালে। একই ব্যক্তিদের দিয়ে দুটি আঞ্জুমান পরিচালনা না করে একটি আঞ্জুমান গঠনের প্রয়োজনে 1956 সালে 18 মার্চ দুই আঞ্জুমানকে এক করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া নামে এই নতুন আঞ্জুমান আত্মপ্রকাশ করে। 1954 সালের 22 জানুয়ারি নতুন মাদ্রাসা বাস্তবায়নের জন্য গঠিত হয় এ আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া। এবং 1954 সালের 17 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক সভায় নতুন মাদ্রাসার নাম প্রস্তাব করা হয়, মাদ্রাসায়ে আহমদিয়া সুন্নিয়া। 1956 সালে যখন এই মাদ্রাসার একাডেমিক ক্লাস আরম্ভ হবে, ঠিক সেই সময়ে আরেকটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এই মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। তাই বিশ্ববিদ্যালয় শব্দের প্রতিশব্দ হিসেবে এই মাদ্রাসার নামের সাথে জামিয়া শব্দ যুক্ত করা হয় এবং বলা হয় যে যেহেতু পর্যায়ক্রমে এই মাদ্রাসাকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া হবে, তাই এই মাদ্রাসার নামের সাথে জামিয়া শব্দ যুক্ত করা হয়। চট্টগ্রাম 16 শহরে স্থাপিত এই মাদ্রাসা আজ অর্ধ শতাব্দী কালেরও বেশি সময় ধরে সুন্নিয়তের প্রাণকেন্দ্র হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বর্তমানে এই আঞ্জুমান দেশের প্রধান বেসরকারি দ্বীনি সংস্থা হিসেবে সর্বমহলে পরিচিত এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণ কেন্দ্র শুধু নয়, প্রধান কেন্দ্র হিসেবে সর্বমহলে স্বীকৃত এবং এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে সমাদৃত। আজকে সমগ্র এশিয়ায় এবং এশিয়ার বাইরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রচার প্রসার, এর পেছনে এই জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এবং তার প্রতিষ্ঠিত আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার আওতায় বর্তমানে 1.5 শতাধিক মাদ্রাসা, খানকা, মসজিদ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি রেঙ্গুন সহ অন্যান্য দেশেও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আজকে সারা পৃথিবীতে কোরআন সুন্নাহ সঠিক মানে ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব এবং শরীয়তের সঠিক শিক্ষাকে মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। বাংলাদেশে তার সর্বশেষ সফর 1958 সালে এবং এই সর্বশেষ সফরে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন। এর একটি হচ্ছে তার শাহাদাতা মাতৃগর্ভের বলি আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে এই চট্টগ্রামে খেলাফত দান করেন এবং সাবদাদার শির হিসেবে ঘোষণা করে দেন। এবং এই বছরে এই চট্টগ্রামের সফরে এখানে সর্বশেষ সফরে তিনি নিয়ে আসে তার পরনাতি আল্লামা সৈয়দ মোহাম্মদ তায়েশ আহমদ দিলুর আলীকে এবং এখান থেকে তার সর্বশেষ হজ ব্রত পালন সম্পন্ন হয়। চট্টগ্রাম থেকে সমুদ্র বন্দর হয়ে সফিনায়ে আরবে করে তিনি মক্কা শরীফে হজে রওনা হন। আর সেই হজ যাত্রীদের মধ্যে সর্বকনিষ্ঠ হাজী সাহেব ছিলেন তার বড় নাতি আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের আহমদ দিলুর আলী। আর এই কনিষ্ঠ হাজী সাহেবকে হজে নিয়ে যাওয়া যে উদ্দেশ্য ছিল, যে কারণ ছিল, সেটা তিনি সেই সময় তার পৃষ্ঠপোষকদের কাছে প্রকাশ করেছিলেন যে আমি যখন 1945 সালে হজে গিয়েছিলাম
তখন ফিরবার পথে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি আধ্যাত্মিক নির্দেশ দিয়েছিলেন, তুমি আগামীবার ফজরে আসবার সময় অবশ্যই তোমার বড় নাতি তায়েশাকে নিয়ে আসবা। কিন্তু হযরত তায়েশা তখন মাত্র 2-2.5 বছরের বাচ্চা ছিলেন। সেই সময়ের পরিস্থিতিতে এত ছোট বাচ্চাকে হজে নিয়ে যাওয়া সম্ভব না হবার কারণে 1958 সালে সেই সুযোগ আসে এবং তার সর্বশেষ সফরে বড় নাতি তায়েশাকে নিয়ে তিনি হজের ব্রত পালন করেন। এবং এই হজের আগের হজ, যে হজে হযরত তায়েশাকে নিয়ে যাবার নির্দেশ দেওয়া হয়, সেই হজ 1945 সালের হজের সময়। সেই সময়ের মদিনায় পাকের তিনি প্রধান খাদেম ছিলেন সৈয়দ মাওলানা মঞ্জুর আহমদ। তিনি হযরত শ্রীকুটি রহমতুল্লাহ হাতে বয়াত গ্রহণ করেন। হযরত শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি তাকে বয়াত করতে প্রথমত প্রশিক্ষিত জানিয়েছিলেন, বলেছিলেন আপনি মদিনায় পাকের হাতে পৃথিবীতে আপনার চেয়ে এত বেশি সম্মানিত ব্যক্তি কে আছে, আপনি কেন আমার হাতে বয়াত হবেন? তখন তিনি বলেছিলেন, আমি নিজের ইচ্ছে আপনার কাছে আসিনি, আমি আপনাকে চিনতাম না, আমি যার খাদেম তার পক্ষ থেকে নির্দেশিত হয়েছি। আপনি এখানে মদিনায় পাকে অবস্থান করছেন, আমি যেন আপনার হাতে বায়াত হয়ে ধন্য হই, তাই আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে বায়াত গ্রহণ করুন। তখনই তিনি সৈয়দ মঞ্জুর আহমদকে বায়াত গ্রহণ করেন এবং সৈয়দ মঞ্জুর আহমদের মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্র মদিনায় পাক থেকেও আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শরীয়ত তরিকতের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালনের ব্যবস্থা করে যান। আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি 1961 সালে 27 এপ্রিল 1380 হিজরির এরারে জিলকত বৃহস্পতিবার দরবারে আলিয়ে কাদরিয়া শ্রীকুশ শরীফেই ওফাত বরণ করেন। আর নামাজে যারা ইমামতি করেন তাদের সাথে রুসিন আল্লামা হাফিজ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। তাকে সমাহিত করা হয় তারাই প্রতিষ্ঠিত মসজিদ কমপ্লেক্স, যেটা 1901 সালে তিনি নিজের অর্জিত অর্থ দিয়ে নির্মাণ করেছিলেন। দরবারে আলিয়ে কাদরিয়া শ্রীকুটের শাতারু শরীফে তাকে যে মসজিদ কমপ্লেক্সে তাকে দাফন করা হয়। বর্তমানে তার মাজার শরীফ সেখানে রয়েছে শ্রীপুরের এই ক্ষেত্রস্থলে। তার শতাধিক বছরের হায়াতে লাখো মানুষকে তিনি আলো পথ দেখিয়েছেন এবং তার এই দিনের প্রচারে আলো শুধু পাকিস্তান, ভারত, রেঙ্গুন আর বাংলাদেশে সীমিত নয়, শুধু মধ্যপ্রাচ্য, পূর্বের আফ্রিকা, পূর্বের পশ্চিমের আফ্রিকা এবং পূর্বে বার্মা আর মধ্যপ্রাচ্য সহ আরব, মক্কা, মদিনা, বাগদাদ সর্বত্র ছড়িয়ে আছে। এখনো তার স্বাক্ষর মিলছে। আজকে আমরা এমন এক ভান মনীষীর শতাধিক বছরের খেদমতের যত সামান্য আমরা উল্লেখ করলাম তা ওফাত নসিব স্মরণে আল্লাহ পাক তার এই খেদমতকে কবুল করুন এবং সারা পৃথিবীতে তিনি মাসলুকে আলা হযরত সহ ইসলামের মূল ধারার যে পরিচয় দুনিয়াবাসীকে করে দিয়েছেন, সেটা আজ একটি গতিশীল ধারা এসে বিশ্ববাসীর কাছে সমাদৃত হচ্ছে। পৃথিবী যতই শেষের দিকে যাবে ততই নতুন নতুন নবেশায় অর্থাৎ শানজা শ্রীকুট সেটা অবস্থান শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির অবদান মানুষের সঙ্গে স্পষ্ট হয়ে আসবে। আল্লাহ পাক আমাদেরকে এমন মহান ওলির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ত্যাগের মানসিকতা অর্জন করে আমাদের দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারি সেই তৌফিক দান করুন। কারণ তিনি এমন এক কাজটি তিনি বলেছিলেন, मुझे देखना है तो মাদ্রাসা को देखो, मुझसे मोहब्बत है तो মাদ্রাসা को मोहब्बत करो। তিনি মানুষকে মাদ্রাসাকে ভালোবাসবার যে তালিম দিয়েছেন, আজ তার এই ফলশ্রুতিতে 1.5 শতাধিক মাদ্রাসা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই 1.5 শতাধিক মাদ্রাসার প্রাণ হচ্ছে হুসাইন শ্রীকুটের বড় নাতি মুর্শিদে বড় গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তায়েশা মাদ্দাজিলুর আলী। আর এগুলো প্রশাসনিকভাবে দক্ষ নিয়ন্ত্রণে যার হাতে পরিচালিত হচ্ছে তিনি হচ্ছেন হুসাইন শ্রীকুটের ছোট নাতি, যাকে পীরে বাঙ্গাল বলেছেন। সাইন শ্রীকুট
Allama Suyed Mohammad Sabesha, Matadili Horali, আশা করছি হাজার হাজার বছর একদিন এই আদর্শের আলোকে প্রতিষ্ঠিত হবে এবং সারা পৃথিবীতে সুন্নি জামাতকে কায়েম করবে এবং তারই সাথে জানাসীন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহের কথা একদিন বাস্তবায়ন হবে যে মেরে বাচ্চা মাদিল ইসলাম का फौज बनेगा और तज्जल के साथ जहाद करेगा इंशाल्लाह এই মিশন গৌসে পাকের মিশন এই মিশন একদিন ইমাম মাদিল ইসলামের মিশন হিসেবে বিশাল মহানায় মিলিত হবে আল্লাহ পাক তৌফিক দান করুন না আমিন